সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো তো বলতে পারবো না, কারণ যে পেরেশানি গেল প্রায় 6-7 দিন ধরে। মেবি আমার এর আগের একটা ভিডিওতে লিফানের রিসেল ভ্যালু নিয়ে যে কথা বলতেছিলাম, ওইখানের একটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটু এটার ব্যাপারে তথ্য দিছিলাম যে এটা অর্ডার করছে এক কাস্টমার। তো আমরা এই বাইকটা আনে দিছি। তো বিষয়টা হয়ে গেছে, সব থেকে বড় প্রবলেম আমার এখানে যে দোষটা ছিল যে আমি খুব সীমিত একটা টাকা বুকিং নিছিলাম, যে আপনার 5,000 টাকা আপনি দিয়ে যান, তাইলে বুকিং হয়ে যাবে, তাহলে আমরা বাইকটা আনে দেবো। এইটা আমার সব থেকে বড় ভুল ছিল। তো এই বাইকটার এখন যদি ডিটেলসটা বলি, বাইকটা উনি 5,000 টাকা দিছে। উনি নাকি বিদেশে থাকে। তো উনি বিদেশ থেকে আসে গাড়ি নিবে, মানে উনি আসছে অলরেডি, উনি ঢাকায় ছিল। বাট এই বাইকটা তো বর্তমানে আমাদের লিফান কোম্পানির কেপিআর আর K19 এই বাইক দুইটা টোটালি শেষ। সো কিছু কিছু জায়গায় আছে, সেখান থেকে আনে দিচ্ছিলাম। সো আমার আনানি কস্টই তো পড়ছে 4,000 টাকা। তো কি বলবো, আর 5,000 টাকা অ্যাডভান্সে নিয়েছি, 4,000 টাকা আনানি। এখন এই বাইকটা আমাকে পাঠিয়ে দিতে হবে। এই বাইকটা পাঠিয়ে দেওয়া ছাড়া উপায় নাই, কারণ বাইকটা আমার কাছে ছিল, কিন্তু আমার কাছে টাকা নাই। টাকা নাই বলতে কাস্টমার আসতেছে না। কাস্টমার বলতেছে ভাই আজকে যাব, ভাই কালকে যাব, ভাই এই অসুবিধা ওই অসুবিধা। উনি বাহানার উপর বাহানা। কিন্তু আমি বাহানা, প্রথমত আমি যেটা ভাবতেছিলাম যে মানুষের প্রবলেম হইতে পারে উনি সত্যিকারে একটা প্রবলেমে পড়ছে, এইটা সেটা। উনি একদিন আসলো শোরুমে, গত রবিবারে আসে বলতেছে যে ভাই আমি তো 1,00,000 টাকার বেশি ট্রান্সফার করতে পারতেছি না, তো আমি আজকে গাড়ি নেবো না, আমি কালকে আসবো। কালকে আসে মানে সোমবারে আসে উনি গাড়িটা নিয়ে যাবে ফুল ক্যাশ টাকায়। আমি বললাম ভাই আপনি 1,00,000 টাকা আছে আপনার কাছে, আপনি আমার অ্যাকাউন্টে 1,00,000 টাকাটাই ট্রান্সফার করে দেন। তো উনি ডিরেক্ট কী বলতেছে, ছোটো লোকই ভাব করবেন না, আমার সামনে ছোটো লোকই দেখাবেন না, আমি টাকা আপনাদেরকে ট্রান্সফার করতে পারবো না, আমি একবারে ফুল টাকা দিয়ে আমি গাড়ি নিয়ে যাব। তখন অনেক রাগ উঠছিল, বাট কিছু বলার নাই, তিনি কাস্টমার। আমি চুপচাপ ছিলাম, ভদ্রতাটা বজায় রাখছিলাম যে তাকে কিছু বলা যাবে না, কারণ এই কারণে যে উনি একজন কাস্টমার। আর কি বলবো, আর কিছু বলার নাই। তো উনি গেল তারপরের দিন থেকে, মানে সোমবার আসে যে গাড়ি নেওয়ার কথা, সোমবার থেকে উনি ফোন ধরে না। আর রবিবারে উনি আসছিল, ওনার দুলাভাই আসছিল, ছোটো ভাই আসছিল, মানে ফ্যামিলি সহ আসছিল বাইকটা নিয়ে যাবে। উনি বলতেছে আমি নিতেই আসছিলাম, কিন্তু এই প্রবলেম হয়ে গেছে, কি করব। সোমবার থেকে আর ফোন ধরে না, ফোন ধরেই না। শেষে কি হইল আপনার, ওর হলো যে টাকা জমা দিতে আসছিল 5,000 টাকা, আমি যে অ্যাডভান্স দিয়েছিলাম 5,000 টাকা, ওইটা যেই ছেলে জমা দিতে আসছিল, সেই ছেলের আমি নাম্বার লিখে নিয়েছিলাম, যেহেতু ওই টাকাটা জমা দিচ্ছে। তো আমি ওই ছেলেকে ফোন দিয়ে বললাম যে ভাইয়া কি অবস্থা, কই ফোন ধরতেছে না, উনি তো ফ্রড মনে হচ্ছে, এক একদিন এক এক কথা বলতেছে আমাকে, তো কি বলতেছেন আপনি বলেন। তো উনি আমাকে বলতেছে যে ভাইয়া আমি তো জানি না, উনি তো আমার মামার বন্ধু হয়, উনি আমারও ফোন ধরতেছে না, কিছু করতেছে না, কি করব। আমি তখন অনেক কিছু বললাম যে ভাই এইভাবে তো হয় না, এখানে একটা কস্টিং আছে আমাদের, এটা আনা। আবার আমি যে বললাম যে আমার কাছে বাইকটা আছে কিন্তু টাকা নাই বলতে কাস্টমার আসে না, তাতে আমি টেনশনে। আবার যেইখান থেকে গাড়িটা আনছি তিনার কাছে তো টাকাও পৌঁছায় নাই, তিনার কাছে গাড়িও নাই, সে তাহলে কেমন টেনশনে আছে। পরে তখন যেই ছেলের কাছ থেকে অ্যাডভান্স দিয়েছিলাম, ওই ছেলেকে বললাম ভাই আপনি আপনি আমাকে জাস্ট যে কাগজটা আপনাকে দিছিলাম আপনি ওটা দিয়ে যান, যে আমরা গাড়িটা নিতে পারতেছি না, এই কারণে আমার 5,000 টাকাটা ভর্তুকি হিসাবে দিয়ে দিলাম, আপনারা আপনাদের গাড়িটা পাঠিয়ে দেন। মানে আমরা যেখান থেকে নিয়ে আসছি ওইখান থেকে, কারণ তারা জানে যে গাড়ি নাই, গাড়ি আমরা আনে দিব, সব কিছুই তারা প্রথম থেকে জানে। তো ওই ছেলে আসলো না প্রথম দিন, আমি তো ভাবলাম যে এও মনে হয় ফ্রড। পরের দিন আসলো, বলতেছে ভাই আমার এক্সাম ছিল, মানে যেই ছেলের কাছে অ্যাডভান্স নিছি, বলছে ভাই আমার কাছে তো আমার এক্সাম ছিল, আমি আসতে পারিনি ভাই, আমি তো এখন ফাঁসে গেছি, কি করব, ওনারা ফোন টোন ধরতেছে না, আমার মামা আমাকে জাস্ট খালি বলছে টাকাটা দিতে, আমি 80 টাকা দিছি, কিন্তু উনি তো আমার মামার বন্ধু, ফোন ধরে না, এই করে না সেই করে না, এখন কি করব বলেন। আমি বললাম ভাইয়া এটার একটা ভর্তুকি আছে, আমি যেটা এখন পাঠাই দিব, তোমরা যে অর্ডার করছো সবথেকে বড় ভুল যে আমি কম টাকা নিয়ে ফেলছি, আমি যেটা এখন পাঠাবো ওইটার টাকাটা আমার পকেট থেকে দিতে হবে, কারণ গাড়িটা তো পাঠাইতে হবেই, কারণ গাড়িটা উনি নিবে না। তখন ওই ছেলে বলতেছে ভাই আমার কাছে, আমি গরিব মানুষ, আমার খোঁজ নিবেন, আমি ভালো ছেলে, এই প্রবলেম ওই প্রবলেম, আমি একটা কোর্স করছিলাম, আমার কাছে কিছু টাকা জড়ানো আছে, তো আপনি ভাই একটু কম সম করে টাকা নেন, নিয়ে আপনি গাড়িটা পাঠায় দেন। আমি তখন কি বলবো, মানে বেচারা ফাঁসে গেছে, দেখতেছি বেচারা ফাঁসে গেছে।
ওই জন্যে আমি কি করলাম, বললাম যে ঠিক আছে ভাইয়া, তুমিও যেহেতু ফাঁসে গেছো, মানে ওর উপর একটা মানে ওর চেহারা দেখেই ভাই মায়া আসতেছে। আমি কি করলাম, ঠিক আছে ভাইয়া তাহলে তুমি 3,000 টাকা আমাকে দিল। আমি বললাম বাকি তাইলে যে 1,000 টাকা মানে 4,000 টাকা একটা কস্টিংয়ে ঝিনাইদহ পাঠাবো, তো আমি বললাম 1,000 টাকা আমি আমার পকেট থেকে দিয়ে পাঠাই দিব। এখন সব কিছু শেষ, ওই ছেলে আমার কাছে বললো ভাই একটা লিখিত আমাকে দেন যে কোনো দাবি দাওয়া নাই, কোনো আর প্রবলেম হবে না। আমি ভাবলাম ছেলেটা ফাঁসে গেছে দেখে মনে হয় চাচ্ছে, দিলাম। এখন শেষে কি হয়েছে, ওই লোক কিন্তু আর আসে নাই, এই ছেলেও চলে গেল, গাড়ি এখন পাঠাই দিব আমি। হুট করে যে গাড়ি নেওয়ার কথা ছিল, উনি তো একদিন আসছিল, ওনাকে চেনা পরিচিত, মানে ওনাকে দেখে চিনতে পারছি। মানে উনি আসছে আরেক জায়গায়, আমাদের শোরুমের আশেপাশে অনেকগুলো দোকানপাট আছে টাইলসের, তো উনি টাইলস কিনতে আসছিল। আসে ওনাকে তো চিনতে পারছি, ডাইরেক্ট ওনাকে ধরলাম যে কেন আপনি কেন এরকম ভাওতাবাজি করলেন, আপনি ফোন ধরেন না, ফোন টোন ধরেন না, আপনাকে তো বলতে হবে, আপনি নেবেন না, মানুষের সমস্যা হইতেই পারে, আপনি নেবেন না, আপনি নাই নিতে পারেন, স্বাভাবিক বিষয়, আপনার কোনো একটা প্রবলেম হইতেই পারে। আপনি বলেন ভাই আমি তো গাড়িটা নিতে পারতেছি না, আমি যেহেতু গাড়িটা অর্ডার করে নিয়ে আসাইছি, সো আপনাদের যে ক্যারিং খরচটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি, আপনি গাড়িটা ভাই পাঠায় দেন, আমি নিতে পারতেছি না, দুঃখিত, শেষ, হিসাব ক্লোজ। আমি তার সাথে মারামারি জয় ঝগড়া করে তাকে গাড়ি দিতে পারবো না, কিন্তু অবশ্যই তাকে বলতে হইতো ভাই আমি গাড়িটা নিতে পারবো না, আপনি গাড়িটা পাঠায় দেন, শেষ। কিন্তু সেই লোক যে আমাকে দিনের পর দিন ঘুরাচ্ছে, উনি আমার সাথে এইভাবেও কথা বলছে যে ভাই আমি আসতেছি গাড়িটা নিতে, কি কাগজপাতি লাগবে, কি লাগবে না লাগবে, মানে কি বলবো। আমি বললাম এই হয়রানিগুলো আপনার করার দরকার হয়, আপনি তো এই হয়রানিগুলো করতে পারতেন না, আপনি আমাকে বলে দিতেন নিতে পারবো না, ভেজাল শেষ। এত দূর তো দৌড়াইতো না। ওই ছেলের কাছে টাকা নাই, ওই ছেলে 3,000 টাকা দিয়ে গেল আপনার হয়ে, আপনি ওরাও ফোন ধরেন না। ওই লোক বলতেছে কই ভাই, উনি আমাকে তখন দেখাচ্ছে, ওই ছেলে আসছিল আমার কাছে 12টার দিকে। এখন ওই লোক বলতেছে ভাই আমি তো 5,000 টাকা ওই ছেলেকে পাঠাই দিছি, ওই ছেলেকে 5,000 টাকা পাঠাই দিয়ে বলছি আমার তরফ থেকে ক্ষমা চাই নিও, আমি গাড়ি নিতে পারবো না, এগুলা যায় বলিও। কিন্তু ভাই ওই ছেলে আসে আমাকে কি বললো যে ভাই আমার ফোন টোন ধরতেছে না, আমি ওনাদেরকে আর খুঁজে পাচ্ছি না, আমার কাছে তো এখন টাকা নাই, আমার জমানো কিছু টাকা ছিল, গরিব মানুষ, এই সেই ভুং ভাং আমাকে বুঝাই দিল। আমিও বিশ্বাস করে নিলাম, মানে এই দুনিয়াতে কাকে বিশ্বাস করবেন, আমিও বিশ্বাস করে নিলাম। বিশ্বাস করে নিয়ে কি হইল, ওই টাকাটা দিল পাঠায় আমাকে, 3,000 টাকা দিয়ে চলে গেছে। আসলে ওই লোক আমাকে বলতেছে ভাই আমি তো সকালবেলায় আমাকে স্ক্রিন মানে মেসেজ দেখাচ্ছে যে দেখেন আমি তো ওই ছেলেকে মেসেজ দিছিলাম যে 5,000 টাকা পাঠাই দিলাম, এই 5,000 টাকা ওনাদেরকে ভর্তুকি দিও, মানে ক্যারিং খরচ দিয়ে ওনাদেরকে গাড়িটা পাঠাই দিও বলো, আর আমার তরফ থেকে ক্ষমা চাই নিও। এইভাবে করে ওই ছেলেকে নাকি বলছে, কিন্তু ওই ছেলে তো আমাকে বলছে আরেক ঘটনা। মানে আমায় এই কথাটা শোনার পর মনে করেন আমার কি বলবো, মানে মাথাটা তো সব ঘুরে গেছে, মানে পাগল হয়ে গেলাম আমি যে ভাই যেই ছেলেকে আমি ইনোসেন্ট ভাবতেছিলাম, যেই ছেলের কথা চিন্তা করে আমি আমার পকেট থেকে 1,000 টাকা দিয়ে গাড়ি পাঠাই দিতে চাইলাম, সেই ছেলে নাকি মানে ওও একটা ফ্রড বের হয়ে গেল দেখতে গেলে একদিক দিয়ে। মানে ওই ঠিকই টাকা পাইছে, ওই আসছিল আমার সাথে সিস্টেম করতে বা একটা প্যাচ লাগাইতে, যে কোনো রকমে ওই কিছু টাকা দিয়ে আমার কাছে লিখিত নিয়ে চলে যাবে, শেষ। আর আমি কি করলাম ওকে বাঁচানোর জন্য, যে ফাঁসে গেছে যেহেতু, তাইলে ঠিক আছে ভাই যা তুমিও বাঁচে থাকো, তোমার যেহেতু ফাঁসে গেছো তোমার দিকটা দেখে, মানে মানবতার খাতিরে আমি ওই কাজটা করছিলাম। কিন্তু কি হইল, আমি উল্টা বোকাচোদা সাজে গেলাম। ওই লোক এখন আমাকে বলতেছে যে ভাই আমি তো এগুলা বলছি, আমি কইলাম ভাই ওই ছেলে যদি আসে বলতো যে উনি গাড়ি নিতে পারবে না, উনি এই ভর্তুকি দিছে ভাই এই সেই, তাও মানতাম। ওই ছেলে তো আরেক ঘটনা শোনাইছে আমাকে, আমি তো ভাবছি আপনি গাড়ি নেবেন, আমি তো এখনও জানি যে আপনি গাড়ি কিনবেন, আর আপনি তো শোরুমেও আসেন না, বেলায় বেড়াচ্ছেন। আপনি ওই ছেলেকে টাকা পয়সা না দিয়ে আমাকে বলতেন ডাইরেক্ট যে ভাই এই যে ভর্তুকি নেন, আমি গাড়িটা নিতে পারবো না, এই সেই ভেজাল শেষ। আপনি আবার ওকে দিচ্ছেন, হয়তো আরেক ফ্রড বেড়ে গেলো, চিটার। ওই যে লোককে বললাম, ও আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখতেছি। তখন ওই ছেলেকে ফোন দিল, বললো তোমাকে না আমি টাকা দিছি, তোমাকে না বলতে বলছি, বলো না কেন। ওই ছেলের গলার ভয়েসই চেঞ্জ, যেই ছেলে আমার কাছে ইনোসেন্ট সাজে ছিল ওই ছেলের ভয়েসই চেঞ্জ। ওই ছেলে আমাকে বলতেছে আপনি না লিখিত দিছেন, আবার কিসের ভেজাল। মানে আমি কি বলবো, যেই ছেলে প্রথমে আসে ইনোসেন্ট আমার কাছে, মানে আকুতি মিনতি করতেছে, সেই ছেলের ভয়েস চেঞ্জ। কারণ এই যে লিখিতটা নিল, মানে দুনিয়ায় কাকে বিশ্বাস করবে, ও কী করবো।
তো এই ছিল একটা ঘটনা। এটার ঘটনা আপনাদেরকে আগে একটু জানাইছিলাম, এখন পুরা ঘটনা জানাইলাম এটার। এখন এই গাড়িটা আমাদেরকে পাঠাই দিতে হবে। তো এই ছিল হলো এটার ঘটনা, মানে কি বলবো আর, বলার কোনো ভাষা নাই। মানুষ চিনলাম আর মানুষ থেকেই শিখে। সো সব থেকে বড় প্রবলেম হয়ে গেছিলো কম টাকা নেওয়া, মানুষজনকে একটু বিশ্বাস করা বা মানবতা দেখানো, এইসবগুলো প্রবলেম হয়ে গেছিলো। তো সমস্যা নাই, শিখলাম, জানলাম। আপনারাও যদি ঘটনাটা শুনে থাকেন তাহলে কোনো ইনোসেন্ট ফেস বা কোনো কিছুতে একটু সাবধানতাতে বিশ্বাস করিয়েন। আর কি বলবো জানি না, যাই হোক আপনারা একটু সাবধানে সবাই থাকবেন বা মানুষজনকে একটু বিশ্বাস করবেন খুবই সাবধানতায়। কারণ ভাই মাথা কাজ করতেছে না, কি বলতেছি না বলতেছি। মানে আমার খালি একটা জিনিসই করতেছে, ওই ছেলেটা এত ইনোসেন্ট সাজলো, এত ভালো মানে করলো, আমি মানবতার খাতিরে এরকম করলাম। যাই হোক, এখন থেকে যদি আমি অরিজিনাল বায়ারও পাই, অরিজিনাল বায়ার পাইলেও তাদের কাছে এখন একটা বড় অঙ্কের টাকার কথা বলবো, 20, 30, 40 হাজার টাকা দেন। তাহলে আমরা যেই গাড়িটা মানে আমাদের কাছে নাই, যদি আনে দিতে হয় তাহলে যে এত টাকা দেন, গাড়ি চলে আসবে, গাড়ি নিয়ে যাবেন, আর না নিয়ে গেলে ভর্তুকি দিতে হবে আপনাকে। এইগুলাই আর কি, সব কন্ডিশন নিয়ে কথাবার্তা বলে তারপর, তাছাড়া আর কোনো উপায় নাই। তো এই ছিল ঘটনা, একটা ঘটনা শেয়ার করলাম। এটার বিষয়ে অল্প একটু তখন শেয়ার করছিলাম, পুরাটা এখন শেয়ার করলাম। তো ভাই সরি, সবাইকে বলবো যে খুবই সাবধানে থাকবেন। দেশেরও অবস্থা খারাপ, মানুষেরও অবস্থা খারাপ, কিছু বলার নাই। এটা ছাড়া মানে কিছু বলার নাই, যা বলার তো বললামই। সবাই সাবধানে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।